ফ্যাসিবাদী আওয়ামী লীগ আমাদের 21 জন ভাইকে হত্যা করেছিল। সংগ্রামী ভাইরা, এই বাংলাদেশে ফ্যাসিবাদ পতিত স্বৈরাচার, তার কোনো পরিচয় নাই, তার একমাত্র পরিচয় ফ্যাসিবাদ আওয়ামী লীগ হচ্ছে হত্যাকারী সংগঠন। সংগ্রামী ছাত্র জনতা, সিরাজগঞ্জবাসী বলতে চাই, আমরা বাংলাদেশে কারো রাজনীতি নিষিদ্ধ করতে চাই না, কারো রাজনীতিতে আমরা খুশি হতে চাই না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে একটি ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করেছে। আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছি, কারণ বাংলাদেশের এই বর্তমান সরকার কোন ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করে নাই, তারা নিষিদ্ধ করেছে বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ উগ্রপন্থী, সন্ত্রাসী এবং জঙ্গি ছাত্রলীগকে। সংগ্রামী উপস্থিতি, 2009 সালের এই প্রতিরোধ স্বৈরাচার ডিজিটাল কারচুপির মধ্য দিয়ে ক্ষমতায় আসার পরে 28 অক্টোবরের মামলা প্রত্যাহার করে নিয়েছিল। অনতিবিলম্বে এই অন্তর্বর্তীকালীন সরকারকে এই মামলাকে পুনরুজ্জীবিত করতে হবে। খুনি হাসিনা এক নাম্বার আসামি ছিল, সেই খুনি হাসিনা সহ সকল আসামি, ষড়যন্ত্রকারী কুশীলবদেরকে ফাঁসির কাছে ঝুলিয়ে মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। সংগ্রামী উপস্থিতি, ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের জন্য নিয়ামত, ছাত্র সমাজের জন্য নিয়ামত। ইতিমধ্যে আমাদেরকে আপনারা সহযোগিতা করেছেন, আমাদেরকে সহযোগিতা করার মধ্য দিয়ে আন্দোলনকে বিজয় করার জন্য আপনারা প্রচেষ্টা চালিয়েছেন। আগামী দিনে ইসলামী ছাত্র শিবিরকে সর্বাত্মক সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করে সিরাজগঞ্জের প্রত্যেকটা ছাত্র জনতাকে ইসলামী ছাত্র শিবিরের পতাকা ধরে ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা পালন করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।